আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন স্মৃতি নিয়ে আর কি। এটাকে স্মৃতিই বলবো, কারণ আগে আমরা যেই ব্লগ আকারে ভিডিওগুলো দিতাম সেটা আপনারা অনেকেই পছন্দ করতেন। বাট এখন অফিসে এত পরিমাণে কাজের চাপ, তার জন্য হচ্ছে যে আগের মতো করে ভিডিও করতে পারি না। প্রচুর পরিমাণে কাজের চাপ। আর আলহামদুলিল্লাহ 2025 সাল শুরু হতে না হতেই আমাদের এত পরিমাণে কাজের চাপ, আমার লাইফেও আমি এত কাজ দেখি নাই। আল্লাহর অশেষ রহমত যে আমাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে এত প্রিয়, এত ভালো লাগে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো এই যে চট দিয়ে কিভাবে সুন্দর করে আপনারা এই ফুলগুলো তৈরি করতে পারবেন। এই ফুলের নামটা আসলে কী দিব আমি নিজেও জানি না। তো এই ফুলটা হঠাৎ করেই আমার মাথায় আসলো, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমি বক্রম দিয়ে কিছু অর্কিড স্টিক তৈরি করেছিলাম, কয়েকটা কালার আর কি, কয়েকটা কালার, প্রায় 7-8টা কালার। 7-8টা কালারের মধ্যে আমাদের মোটামুটি সব কয়টা স্টিকই অ্যাপ্রুভ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আমরা প্রোডাকশনেও চলে যাব আর কি। প্রোডাকশন ডিপার্টমেন্টে থেকে ওটাকে অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা প্রোডাকশনে চলে যাব আর কি। তো সেই স্টিকগুলো আপনাদের অনেক প্রিয় ছিল, আপনারা অনেকেই ভালোবাসা দেখিয়েছেন আমাদেরকে যে খুব সুন্দর হয়েছে। বাট আজকে আমি একটা রিকোয়েস্ট করব, এই স্টিকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি। আর চাইলে এই স্টিকগুলো কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারেন। যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান যে এই স্টিকটা কীভাবে তৈরি করলাম, কীভাবে প্রসেসিং করলাম, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি পট করে দেখবেন ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো এই স্টিকগুলা চট দিয়ে তৈরি করা। কিছুদিন আগে স্যাম্পলের জন্য একটু চট আনা হয়েছিল, এক গজ নাকি 1.5 গজ সম্ভবত হবে। তো সেখান থেকে একটু চট বেঁচেছিল আর কি। তো সেইটা দিয়ে হঠাৎ করে মাথায় আসলো যে একটা স্টিক করে ফেলি, যে কেমন হয়। স্টিকগুলো করা হয়েছিল অন্যরকম করে, বাট সেই একটা স্টিক করা হয়েছিল অন্যরকম করে। তারপর সেই স্টিকটাকে নষ্ট করে দিয়ে আমি নতুন করে সহজ পদ্ধতিতে কাজগুলো করলাম, কারণ যখন প্রোডাকশনে যাব তখন অনেকগুলা কাজ আমাদের একসাথে অর্ডার আসবে। তো সেই ক্ষেত্রে একটু বিপদের মধ্যে পড়তে হবে। তার চেয়ে ভালো কঠিন কিছু না, সহজভাবে সহজ কাজগুলাই করি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর কি। এটা আমার জন্য ভালো। এটা হচ্ছে যে কস্টিংটা একটু কম হবে, আর যারা প্রোডাকশনে যাবে তাদের জন্য তো খুবই সহজ হবে আর কি। তো এইটা কী কী দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। এই যে মাঝখানে দেখা যাচ্ছে যে একটা বলের মতো, এই যে সিলভারটার মধ্যে সিলভার কালার, গোল্ডেনটার মধ্যে গোল্ডেন কালার, পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার, ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালার, গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার। তো এইটা হচ্ছে মাটির বল আর কি, মাটি দিয়ে তৈরি করা, যেটা আমরা ছোটো বড় সবাই করতে পারবো। তার জন্য হচ্ছে সহজ পদ্ধতিতে করা। আর প্রথম স্টিক যেটা দিয়ে করা হয়েছিল সেটা হলো যে একটু কাগজ দিয়ে প্রসেসিং করাটা একটু কষ্টকর হয়ে যায়। আমার মনে হয় যে একটু সময় লাগে বেশি। কাগজটা পানিতে ভিজানো, তারপর সেটাকে গোল গোল বল আকৃতি করা, একটু শুকানো, একটু ঝামেলাটা বেশি। আর মাটির বলটা হয় কি, যে গোল গোল করে করে সেটা আপনি মাটিতে আগুনে পোড়া দিয়ে শক্ত করে নিলেই এটা খুব সুন্দর হয়ে যাবে আর কি। তারপরে স্প্রে করে নেবেন, আলহামদুলিল্লাহ দেখতেও খুব সুন্দর লাগবে আর কি। আর এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ঝাড়ুশলা, এটা হচ্ছে ঝাড়ুশলাই। তো সব কিছু মিক্স করে জিনিসটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কি। এটা কয়েকটা কালার করা হয়েছে, যে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা যদি এইরকম ফ্লাওয়ার যদি নিতে চান আমাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কস্টিংটা একটু বেশি পড়বে, তার কারণ হচ্ছে যে সম্পূর্ণ একটু হাতে তৈরি করা, এটা সচরাচর আপনারা মার্কেটে বা কোনো দোকানেও আপনারা পাবেন না। তো যদি এরকম ফুল যদি আপনারা আমাদের কাছে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ভালো খারাপ সেটা বিবেচনা করবেন আপনারা চাইলে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমরা কমেন্ট বক্স অলরেডি খুলেই রেখেছি আপনাদের জন্য। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর এই ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যদি একটু কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগে, আর আমরা কাজ করতেও অনেকটা আগ্রহ আসে আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো কোনো জিনিস তৈরি করতে পারবেন। এই যে মাঝখানে যে স্প্রে কালারগুলো দেখতে পাচ্ছেন, রঙগুলা, এগুলো যে আহামরি খুব একটা দাম তেমনটাও কিন্তু না। খুব সহজ জিনিস দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আর এই ফুলগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটাও যদি আপনারা দেখতে চান, সেটাও একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য
সব কিছুই দেখাবো, শুধু আপনারা পাশে থাকবেন। আপনারা কি ফুল দেখতে চান, কিভাবে দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি। কিছুদিন আগে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া বক্রম দিয়ে কিভাবে ফুল তৈরি করব সেটা একটু দেখান। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেটা আমাদের কাজের জন্য আমরা তৈরি করেছি, বাট ভিডিওটা আপনাদের জন্য আমরা শেয়ার করেছি। তো আপনারা সেটাও খুব ভালোবাসা দেখিয়েছেন, সবাই অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া খুব ভালো হয়েছে। বাট এইটার জন্য আমি একটা কমেন্ট অপেক্ষায় থাকবো যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।